গ্রামের রাস্তা নদী পার করে অসমে পাচার করা হচ্ছে মোষ। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ প্রশাসনের নজরদারি এড়িয়ে দীর্ঘদিন ধরে এই কাজ চলছে বলে অভিযোগ। গ্রামের পথ ধরে হাঁটিয়ে মোষগুলিকে নিয়ে যাওয়া হয় শঙ্কোষ নদীর তীরে। এরপর সেখান থেকে নদী পার করে সহজেই অসমে পাচার করা হচ্ছে মোষগুলিকে। এই কাজে একটি চক্র সক্রিয় রয়েছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক দলের মদত ও পুলিশের যুক্ত থাকার বিষয়টি একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কুমারগ্রাম ব্লকের ভলকা ১২ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম ব্যবহার করে অবৈধ উপায়ে মোষ পাচার চলছে বলে অভিযোগ। ভলকা ১২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চকচকায় ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে বালাটারিগামী রাস্তা ধরে লাল স্কুল, রাধানগর, ডাঙ্গাপাড়া পার করে ভলকা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শালবাড়ি, লক্ষ্মীবাড়ি হয়ে অসম বাংলা সীমানায় শঙ্কোষ নদীর তীরে পৌঁছে যায় মোষগুলি। এরপর নদী পার করে অসমে পৌঁছে দেওয়া হয় মোষগুলি। এই পাচার চক্রের পেছনে বড় কোনো মাথা যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে, কেননা দিনের পর দিন এই কাজ চললেও পুলিশ এই বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠছে। তাহলে কি পুলিশের মদতে এই অবৈধ কাজ চলছে? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠতে আসছে। মোষ পাচারের সময় সেগুলি আটক করে এই চক্রের কাছ থেকে শাসক দলের অঞ্চল স্তরের নেতৃত্বদের একাংশ টাকা আদায় করেছে বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হতেই অস্বস্তিতে পড়েছে শাসক দল। দলের অন্দরেই এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে। মোষ অসমে নিয়ে যাওয়ার সঠিক অনুমতি না থাকার জন্য গ্রামের রাস্তা ও নদীকে ব্যবহার করে চুপিসরে এই কাজ করা হচ্ছে। অবৈধ উপায়ে মোষ পাচার বন্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক, এমনটাই দাবি উঠেছে গোটা এলাকায়।